নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ, নাবালিকার গর্ভের সন্তান আসতে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ পেতে ৫ বছর আগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। গত ৫ বছর ধরে মামলা চলার পর অবশেষে অভিযুক্তকে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় রিক্সা চালক বাসু কালিন্দী ২০২০ সালে বাঁকুড়া সদর থানা এলাকার রিক্সা মালিকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে রিক্সা চালক ক্লাস 10-এর ওই নাবালিকা ছাত্রীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। সামাজিক বদনামের ভয় ওই নাবালিকা প্রথমে বিষয়টি পরিবারকে না জানালেও পরবর্তীতে নাবালিকার গর্ভে সন্তান এসে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর ২০২০ সালের ৫ই ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানার দ্বারস্থ হয়ে বাসু কালিন্দীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনায় পক্সো ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে পরদিনই অভিযুক্ত রিক্সা চালক বাসু কালিন্দীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের ১.৫ মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী পুলিশ। এরপর থেকে মামলা চলতে থাকে। গত ৫ বছরে মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পাশাপাশি নিগৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু কালিন্দীর ডিএনএর সঙ্গে। আর এই সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্যর ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক গতকাল অভিযুক্ত বাসু কালিন্দীকে দোষী সাব্যস্ত করে। আজ অভিযুক্তকে ২০ বছর কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায় আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই রায়ের পর আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার রায় ভালোভাবেই দেখা হবে। পরবর্তীতে আসামি চাইলে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। অভিযোগ ছিল বাসু কালিন্দী তখন বয়স ছিল ৫৫ বছর। এটা ২০২০ সালের ঘটনা। উনি রিক্সা চালাতেন। তো যে মালিকের রিক্সা চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল। সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিন এটা চলতে থাকে, মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে। মেয়েটি তখন ক্লাস 10-এর ছাত্রী ছিল মিশন গার্লস স্কুলে, এবং সে এরকমভাবে চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে, মেয়েটির বাচ্চা হয়। তো এই কেসে চার্জশিট হয়েছিল 20/1/2021। এরপরে ১২ জন সাক্ষী হয়েছে। ১২ জন সাক্ষ্যতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জজ সাহেব আজকে সাজা ঘোষণা করলেন। ওনার ২০ বছরের জেল হয়েছে, ১০,০০০ টাকা জরিমানা এবং ভিজিকে ৬ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে।